আমার আর কষ্ট করে কক্সবাজার বান্দরবন যেতে হলো না, কারণ ওখানকার মেলা কিন্তু বাসায়ই মিলে গেল। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। এই যে দেখেন বড়দি কত কিছু নিয়ে আসছে, ব্যাগ ভরে ভরে। বাসায়ই কিন্তু মেলা মিলে গেছে। এই যে আগের জোড়া দেখাইলাম, ও জোড়া হলো শাশুড়ি মার জন্য, এই জোড়া হলো সৌরভের জন্য, আর এই জোড়া হচ্ছে আমার মেয়ের জন্য। সবার জন্যে কিন্তু নিয়ে আসছে। আর এই যে দেখা যাচ্ছে কত সুন্দর পুঁতি পুঁতি দিয়ে সাজানো, এটা কিন্তু আমার জন্য এনেছে। এই তো তারপরে যে সাজো কাজো কী কী এনেছে ওগুলোও কিন্তু বাইর করে দেখাচ্ছে সব কিছু। এই যে চুলের গার্ডার, কাঁকড়া ক্লিপ, এগুলো কিন্তু মেয়েদের জন্য নিয়ে আসছে। এখানে কিন্তু অনেকগুলাই, কিন্তু আমার ভিডিওতে দেখা যাচ্ছে অল্প, কিন্তু অল্প না, অনেক কিছু এখানে। তো তারপরে এই দেখেন কতগুলা পার্স, তারপরে এই যে ব্যাগ, এই ধরনের ব্যাগ দুইটাই আনছে। আর ওই যে পার্স কিন্তু সবার জন্য এনেছে, এমনকি আরও বেশি নিয়ে আসছে, ওগুলো বান্ধবীকেও দিবে। সবগুলা পার্সই কিন্তু একদম সুন্দর সুন্দর কালার। তারপরে এই যে দেখেন কতগুলা জামা, সবার জন্য কিন্তু 2 পিস করে, 2 সেট করে জামা নিয়েও আসছে। এই যে এটা হলো জামা, জামা মানে 3 পিস, এটা কিন্তু বানাইতে হবে। আর 1 সেট করে কিন্তু মানে রেডিমেড ওইগুলো নিয়ে আসছে জামা, আর 1 সেট করে বানাইতে হবে। এই যে এই সেটটা কিন্তু আমার, এই সেটটা আমার, আরেকটা সেট এনেছে, ওটাও দেখাবে। এই তো সবগুলোই কিন্তু বের করে এনেছে। আমার জন্য 2 সেট, মেয়ের জন্য 2 সেট, বড়দের জন্য 2 সেট, এই যে তারপরে যে দিশার জন্য 2 সেট, মানে 4 জনের জন্যই কিন্তু 2 সেট 2 সেট করেই নিয়ে আসছে। বড়দি আবার ওইখানকার এই যে উপজাতীয়রা যে ড্রেসগুলো পরে ওগুলোও কিন্তু নিয়ে আসছে কিনে। এই তো সবাইরে ভাগ করে করে কিন্তু দিচ্ছে বড়দি এখান থেকে। একদম সব ব্যাগ ভরে ভরেই কিন্তু নিয়ে আসছে। একটা ছোট মেলার চাইতে কিন্তু অনেক বেশি কিছুই নিয়ে আসছে, কারণ একটা মেলায় কিন্তু এত কিছু পাওয়া যায় না। আর তারপরে যেগুলো কিন্তু বেড কভার, 2টা কিন্তু বেড কভার নিয়ে আসছে। আর ওখানে যেতে এতটাই কষ্ট, সারা দিন সকাল 6টায় রওনা দিয়ে কিন্তু রাত 9টায় মনে হয় পৌঁছাইছে গিয়ে, সারাদিন গাড়িতে। কারণ এই জার্নির কথা শুনলে কিন্তু আমার আগে থেকেই খুবই খারাপ লাগে। এই তো তারপরে এই যে ব্রেসলেট, ব্রেসলেট আনছে কতগুলা। সব কিছু জিনিসই কিন্তু খুবই সুন্দর সুন্দর। আর এগুলো দেখে কিন্তু মনটা একদম ভরে যায়। আমার কিন্তু মনে একদমই ভরে গেছে, এত সুন্দর সুন্দর জিনিস। কারণ বাড়িতে বসে বসেই এত সব জিনিস পাওয়া, এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। এই তো তারপরে যে নেল পালিশ, লিপস্টিক, আর এই যে দেখেন কত মালা, সবার জন্য কিন্তু আনছে একটা একটা করে মালা। আরও দেখতে থাকেন বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর এই যে দেখেন কানের দুল, সবার জন্য নিয়ে আসছেন কানের দুল। আমাদের সবার জন্য তো এনেছে, তারপর আবার এই যে বান্ধবীদের জন্য কিন্তু নিয়ে আসছেন। সব কিছুই কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে। এই তো আমরা কিন্তু সবাই বসে গেছি দেখার জন্য সব কিছু। বড়দিকে বলছে একটু ভালো করে এই করে দেখান, সুন্দর করে। তাই বড়দি কিন্তু সব কিছু এখান দিয়ে নামিয়ে নামিয়ে আবার দেখাইতেছে। দেখেন কত সুন্দর লাগে, তো সব জিনিস দেখে কার না মন ভরে যাবে তাই বলেন। খুবই সুন্দর কিন্তু সব কিছুই। বড়দি আর বড়দা কিন্তু আমাদের জন্য একদম পা থেকে মাথা পর্যন্তই জিনিস নিয়ে আসছে। কারণ এই যে জুতোর থেকে শুরু করে জামা কাপড়, সাজু কাজু সব কিছুই কিন্তু নিয়ে আসছে, কোনো কিছুর কিন্তু কমতি নেই। এই যে সব কিছু সুন্দর করে কিন্তু গুছিয়ে দিচ্ছে। আর বড়দিরা কিন্তু ওখানে গিয়ে 5 স্টার হোটেলেই ছিলেন, কারণ সবচাইতে উন্নত হোটেলে গিয়ে নাকি খুবই ভালো লাগছিল, সবারই কিন্তু খুবই ভালো লাগছিল। সৌরভও খুব আনন্দ পেয়েছে ওখানে গিয়ে।
এই তো দেখেন এখন আচারের মেলা, দেখেন কত আচার এনেছে, আচার চকলেট। আর সবাই পুরো ভিডিওটাই দেখবেন, কেউ কিন্তু স্কিপ করে দেখেন না, তা না হলে কিন্তু মিস করে যাবেন। ওই যে দেখেন শুধু বের করতেই আছে কিন্তু চকলেট, এখন কিন্তু আচার বের করছে। আগের সবগুলা কিন্তু চকলেট, ওগুলো বড় বড় ওই যে প্যাকেট প্যাকেট ভর্তি। এখন এক এক করে এই যে আচারও বের করে নিচ্ছেন, আবার ওই যে একটা বয়ামও এনেছে। বাড়িতেও কিন্তু অনেক বয়াম আছে আচার, কিন্তু তা না হলে কি হবে, যেগুলো বিভিন্ন পদের নিয়ে আসছেন, বলতেছে যে সব কিছুই খেয়ে দেখবি যে কোনটার স্বাদ কীরকম। এখানে বড়ই আছে, তেঁতুল আছে, জলপাই আছে, তারপরে আমের আচার আছে, রসুনের আছে, মরিচের আছে, সব কিছুর আচারই কিন্তু এখানে আছে। আরও কি কি জানো এত কিছু, কিন্তু আমি নাম বলতে পারতেছি না, যেগুলো মনে আছে ওইগুলোই কিন্তু বললাম। এত কিছু দেখে কিন্তু আমার খুবই ভালো লাগতেছে। এত কিছু যে খেতে পারবো তা না, কিন্তু কিন্তু দেখে খুবই ভালো লাগতেছে। আর বড়দি যেখানেই যাবে সবার জন্য কিন্তু নিয়ে আসে সব কিছু, আর সব কিছু কিন্তু মানে পছন্দসই জিনিসই আনেন। এই তো তারপরে কিন্তু এই যে আমার বাড়িতে আমার হাজব্যান্ড রয়েছে, তার জন্য কিন্তু দিয়ে দিচ্ছে আলাদাভাবে। আমাকে বলল যে পার্স কোনটা নিবি তুই নিয়ে নে, তাই কিন্তু আমি নিয়ে নিলাম একটা। ওই যে আচার কিন্তু এখন এক এক করে বের করে নিচ্ছে, কারণ আমাকে বলতেছে যে সব কিছু আমাকে গুছিয়ে দিয়ে, কারণ স্কুলে আবার বান্ধবীদের জন্য নিবে, আবার এই যে আমাদের খাওয়ার জন্য আবার আমি ছিটকা নেব, সেই জন্য মানে আলাদা আলাদা কিন্তু ভাগ করা হচ্ছে। আর আমার ভয়েস দেওয়ার সময় গলাটা একদম কেমন যেন ভারী ভারী হয়ে আসছে, কারণ রাতেই ভয়েসটা দিচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমার বন্ধুরা অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করে, এই কমেন্টের জন্য কিন্তু আমার ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায়। খুবই সুন্দর সুন্দর কমেন্ট করে, এই কমেন্টগুলো পড়তে এবং কমেন্টে রিপ্লাই দিতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো আচারগুলো দেখতেছি যে কোনগুলো কি আচার, এগুলো কিন্তু এটা কিন্তু এই যে গার্লিক রসুনের আচার। এখানে পরে কিন্তু খেয়ে দেখবো এক এক করে। এই তো আমরা সবাই কিন্তু মেলায় বসে গেছি দেখার জন্য, সবাই কিন্তু হাতের সঙ্গে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর বর্দি তো এক এক করে বার করতেই আছে, দেখেন কত আচার এনেছে। এখানে আচার এনেছে হচ্ছে ৬,০০০ টাকার, ৬,০০০ টাকার আচার। তারপর ওই যে সাজু কাজু, ওগুলো কিন্তু ৫,০০০ টাকার মনে হয়। তারপরে আমাদের জন্য যে জামা কাপড় এনেছেন ওগুলো হচ্ছে ১০,০০০ টাকার। এইভাবে কিন্তু সব কিছু এনেছেন, জুতো টুতো আরও মানে অনেক এত কিছু কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি যদি খাতায় লিখে রাখতাম যে কোনগুলা কত দাম হয়েছে তাহলে বলতে পারতাম, এত কিছু আমি এখন বলতেই পারতেছি না। তারপরে মানে এত জিনিসপাতি আমি কিন্তু আজকের ভিডিওতে দেখাইয়ে আপনাদের শেষ করতে পারবো না। পরের ভিডিওতে আবার দেখতে পারবেন আরও কত জিনিস। আজকের ভিডিওতে আপনাদেরকে এইগুলোই শেয়ার করব আপনাদের সাথে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এই সব জিনিস মানে শপিং করা এগুলো কেমন হয়েছে এগুলো আপনারা জানাবেন। আমার কিন্তু সব কিছু খুবই ভালো লাগছে, আমার মেয়েরও কিন্তু খুবই পছন্দ হয়েছে সব কিছুই। এই যে এই আচারটা বের করছে, এটা হচ্ছে এটার আচার, বড়ুর আচার। এটা কিন্তু মিষ্টি, এটা টকও না ঝালও না, শুধু মিষ্টিটাই বেশি এটা। আজকের ভিডিওতে শুধু কিন্তু এগুলোই শেয়ার করছি, কি আর করবো এত কিছু। এই দেখেন এই যে এগুলো দিলে হলো আমার হাজব্যান্ডের জন্য, এগুলো কিন্তু এখন ব্যাগে ভরবো। তারপরে এই যে বড়দি আবার সবাইকে চকলেট দিচ্ছে যে খেয়ে দেখ যে কীরকম। আমার কিন্তু তেমন চকলেট খেতে একদমই ভালো লাগে না, তাই বলে যে খেয়ে দেখ কোনটার স্বাদ কীরকম, এগুলো তো একটু খেয়ে দেখতে হয়। তাই কিন্তু নিলাম। চকলেটগুলোও কিন্তু খুবই দামি দামি সব চকলেটই।
এই তো চকলেটও সবাইকে কিন্তু দিচ্ছে। এই তো তারপরে এখানে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে গেছে, কারণ এত কিছু গুছাইতে তো একটু সময় লাগবেই, তাই না? অনেকটাই সময় লেগেছে এখানে। তারপর আর কিছু তো আজকে দেখাইতেই পারবো না। এই যে ভরে নিয়েছি, এটা কিন্তু আমি বাড়ি নিয়ে যাব। ওই যে তারপরে আরও চকলেট, ওই যে দেখেন অবস্থা। বড়দির এত সব জিনিস আনতে পেরে কিন্তু খুবই খুশি হয়েছে। আমার তো একদমই ভালো লাগতেছে, আমার মেয়েও তো খুবই খুশি হয়েছে এগুলো দেখে। আর কক্সবাজার গিয়ে বড়দিরে কিন্তু খুবই মজা করেছেন ওখানে গিয়ে, কারণ গেছে তো এখানে মজা করার জন্যই, ঘুরতে গেছে। ছেলের পরীক্ষা শেষ, এতদিন তো খালি পড়াশোনাই করছে, তাই একটু ঘুরে আসলো, মনটা একটু ভালো করে আসলো ওখান থেকে ঘুরে এসে। মানে কক্সবাজার থেকে তারপরে বান্দরবন হয়ে তারপরেই কিন্তু বাসায় আসছে। আবারও বলতেছে আবারও যাবো, যে বলতেছে সৌরভ, সৌরভের কিন্তু গিয়ে খুবই খুশি হয়েছে ওখানে গিয়ে। ও কিন্তু এমনিতে কোথাও যেতে চায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই।